এই দেখুন বন্ধুরা, আমাদের বৃন্দাবন ধাম প্রভুজি এখন প্রভু শ্রীকৃষ্ণের লীলার কথা বললেন। ভীষণই সুন্দর একটা জবাব দিলেন। হরে কিসের ইচ্ছে এসেছি, কিসের ইচ্ছে চলে যাবে। উনি যেভাবে নাচাবেন সেভাবে নাচবো আমরা, তাই না? আমরা স্বাভাবিকভাবেই আমরা যদি আমরা এটা বিশ্বাস করতে পারি কৃষ্ণ আমাদের শক্তি করবেন, তাহলে আমাদের আর কোনো ব্যথা ব্যথা থাকে না। কারণ দেখুন আপনি যখন হাসপাতালে কেউ অসুস্থ হয়ে যায়, ডাক্তারবাবু আমার মাথা ব্যথা আছেন, যদি ডাক্তার বোঝেন যে আমার হাতের বাইরে চলে গেছে, ডাক্তাররা কী বলেন? ভগবানের নাম করেন, উনিও খবরতে পারেন। তো সেই সন্তানকে পরিত্যাগ করতে আপনার কষ্ট হবে না, কিন্তু সেই সন্তানকে পরিত্যাগ করতে কষ্ট হবে সেই সন্তান যদি আপনার ভগবত ভক্তিতে সে যদি তার মনোনিবেশ না হয়, সে যদি আপনি ভক্ত না আছে এবং তোমরা বলছে আপনি ছাড়ো, তুমি ছাড়ো, আমি পারছি না, আমি পারছি না, চেঁচাচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের বৃন্দাবন ধাম আজ প্রভু শ্রীকৃষ্ণের জন্মদিন আস্তে 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 উপলক্ষে প্রভুজি কিছু বলছেন। সেটা তিনি প্রকটিত করলেন। তার আয়তন ছিল প্রায় 6 ক্রোশ, 12 মাইল প্রায় আয়তন ছিল। রোজ জীবন পরিমাণ করে কমে নেয়, তাহলে কী হবে? সে বুঝতে পারে না, কিন্তু সে সাক্ষাৎ মৃত্যু সে হাতে গ্রহণ করবে। প্রথমে তার সাক্ষাৎ মৃত্যুকে হাতে উনি কোলে নিলেন আর কি। কোলে নিয়ে উনি এবার পান করতে করতে স্তন পান করাচ্ছে। ভগবান কিন্তু স্তন পান করতে ওনার এত পান করছেন আর কি, করতে করতে ওনার যে যেখানে কৃষ্ণ মায়ার সম, তাই না? এই অন্ধকার মায়ার সম, আর কৃষ্ণ হচ্ছে আলোর সম, তাই না? যেখানে কৃষ্ণের সেখানে মায়ার কোনো অধিকার নেই, তাই না? মানে আমাদের মায়া লেগেছে অন্ধকার, আর কৃষ্ণ হচ্ছে সূর্যের মতো। আমাদের এটা থাকা সত্ত্বে কৃষ্ণ ওখানে স্বয়ং থাকা সত্ত্বে কেন হলো প্রশ্ন আসতে হবে, তাই না? কৃষ্ণ থাকতেও কেন এখানে আজকে এই অবস্থা হলো? আজকে পুতনা কি করে আসলো এখানে? একটা রাক্ষসী কি করে প্রবেশ ঘটল? কৃষ্ণ চাইছিলেন যে পুতনা এখানে আসুক, কারণ এখানে ভক্তের একটা ইচ্ছা পূরণ করবে। কি ইচ্ছা পূরণ করবে? পুতনা হচ্ছে আগে জন কি ছিল? পুতনা বলি রাজার বোন ছিলেন, তো সে যখন বামনদেব গেলেন আর কি, তখন উনি আশা করেছিস এখানে সন্তান সে পেতাম, আমি কত ভালো হতাম। এই যে ওনার ইচ্ছা, ওনার ভক্তের ইচ্ছা ভগবান কী করে পূর্ণ করে। আমরা অনেক ইচ্ছা করে অনেক প্রার্থনা করে বড় হয়, তাই না? আমরা জড়জাতির মানুষ আমরা কী করি?